মার্কেটে যখন প্রসপেক্টিং করি তখন অনেকের মুখে একটা কথা অনেক সময় শুনি, না আমি মিউচুয়াল ফান্ড করব, আমি হেলথ ইন্স্যুরেন্স করব না, হেলথ ইন্স্যুরেন্সের আবার কি দরকার, তাতে তো কোনো রিটার্নই ফেরত পাওয়া যায় না। এইরকম ভাবনা যদি আপনার মনে থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটা বড় ভুল করছেন। ধরা যাক আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন। সেই এসআইপি অ্যামাউন্টটা একটা দীর্ঘ সময় পর যে কর্পাসটা তৈরি করবে সেটা আপনার একটা দীর্ঘ সময় পর একটা ফাইন্যান্সিয়াল ওয়েলথ ক্রিয়েশনের প্রয়াস, সেটা যে কোনো পারপাসেই হতে পারে। যেমন হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা স্পেসিফিক কিছু নিড সার্ভ করার জন্য, যেমন গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, বা আপনার কোনো যদি ডিজায়ার থাকে ফরেন ট্যুর, বা অনেক কিছুই আমাদের ডিজায়ার থাকে, তো সেই ডিজায়ারগুলো ফুলফিল করার জন্য। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ভাবুন তো, যদি কোনো হঠাৎ করে ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু আপনার ওই হেলথ ইন্স্যুরেন্স করাটাই কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড কোনো কাজে আসবে না। তাই আপনাদেরকে অবশ্যই বলবো, আপনাদের জন্য যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা না থাকে, বা আপনারা যদি কোনো অ্যাডিকুয়েট ইন্স্যুরেন্স গভর্নমেন্ট স্কিম হোক বা অন্য কোনো জায়গা থেকে পেয়ে না থাকেন যেটা অ্যাডিকুয়েট, যেটা আপনাদের ভবিষ্যৎকে প্রোটেক্ট করতে পারে কোনো অজানা হেলথ ইমার্জেন্সি থেকে, আমি আপনাদেরকে বলবো প্রথমে হেলথ ইন্স্যুরেন্স করুন, তারপর আপনারা মিউচুয়াল ফান্ড বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের তথ্যগুলো আরও পেতে আমার এফবি পেজটাকে কিন্তু আপনারা ফলো করুন, এবং আমার ইউটিউব চ্যানেল মানি টক উইথ শ্রীদীপ, এই চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন।